নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতবর্ষে ধার্মিক দিক দিয়ে এতই গভীরতা রয়েছে যে ধর্ম ছাড়া কিছুই ভাবা যায় না। মহাকুম্ভে শেষ পুণ্যস্নান চলছে, অমৃত স্নান চলছে। অন্যদিকে বাংলার ঘরে ঘরে মহিলারা শিবের মাথায় জল ঢালতে নির্জলা উপবাস হয়ে রয়েছেন, কারণ শিবের মতো বর পেতে চান বা মনের মতো বর পেতে চান। সেটাই তাদের উদ্দেশ্য বলা যায়। যদিও শিবের আশীর্বাদ পাওয়ার জন্যই মহিলারা শিবকে পূজা করছেন। অর্থাৎ আজকের দিনটি মহিলাদের শিবকে সন্তুষ্ট করার পুজো। যদিও পুরুষদেরও শিবকে পূজা করায় বাধা নেই, কিন্তু একটা বিষয় পরিষ্কার বলা যায় যে আজ মহিলাদের শিবকে সন্তুষ্টি করার পুজো। আর এই জন্যই মহিলারা নির্জলা উপবাস থেকে প্রায় প্রতি ঘরে ঘরেই মহিলারা আজ শিবকে সন্তুষ্ট করতে পূজায় মগ্ন হয়ে রয়েছেন, নির্জলা উপবাস হয়ে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। শিব, আমরা জানি যে তিনি আত্মবুলা এবং পত্নীনিষ্ঠ ঠাকুর, যিনি প্রয়োজনে ধ্বংসও করতে পারেন, আবার পৃথিবী রক্ষাও করতে পারেন এবং পত্নীকে রক্ষা করার ক্ষমতাও রাখেন। শিবলিঙ্গ, লিঙ্গ অর্থে কিন্তু একটা প্রতীক বলা হয়, শিবের মাতার প্রতীক। লিঙ্গ শব্দ এসেছে সংস্কৃত লিঙ্গম থেকে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। আর সেই শিবের মাতার প্রতীকী হিসেবেই শিবলিঙ্গে মহিলারা দুধ, জল, বেলপাতা দিয়ে শিবকে পুজো করেন। হিন্দু ধর্মে স্তুতি যে সতী যখন শিবের নিন্দা শুনে দেহত্যাগ করেছিলেন, তখন শিব প্রায় আত্মহারা হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ টুকরো করে কাঁধ থেকে ফেলে দিয়েছিলেন। আর এই জন্যই ভারতবর্ষে যেখানে যেখানে সতীর দেহ পড়েছিল সেখানেই পীঠ তৈরি হয়েছিল, এবং সেই হিসেবেই 51 পীঠ বর্তমানেও ভারতবর্ষে রয়েছে, এবং সেখানে জাঁকজমকের সঙ্গেই প্রতি বছর, বছরের পর বছর সতীপীঠে পূজা অর্চনা হয়। সেই হিসেবে বাংলায় অনেক সতীপীঠ রয়েছে, তারাপীঠ, কালীঘাট, কামাখ্যা, ত্রিপুরেশ্বরী, সীতাকুণ্ড, এরকম অনেক পীঠ রয়েছে বাংলায়। সেই হলো পত্নীনিষ্ঠ শিবের মাহাত্ম্য, যিনি পত্নীর জন্য সমস্ত কিছু ভুলে গেছেন। অর্থাৎ পত্নী প্রেমে যে একনিষ্ঠ হিসেবে শিব নিজের পরিচয় একটা সময় তুলে ধরেছিলেন, যার কারণেই বাংলার মহিলারা শিবের মতো বর চান, যেটা শুনে শুনেই মহিলারা বড় হন। আর এজন্যই শিবের প্রতি তাদের আলাদা একটা দুর্বলতা রয়েছে শিবকে সন্তুষ্ট করার ক্ষেত্রে। আর এটা অস্বীকার করার জায়গা নেই। বর্তমান যুগেও নারী পুরুষের যে বৈবাহিক বন্ধন, সেটা পবিত্র হিসেবেই বাঙালি সমাজ মনে করে, যাতে নিজের বর একনিষ্ঠ হয়ে পত্নী প্রেমে সারা জীবন কাটাতে পারেন, সেই আশাটা প্রতি মহিলা আশা করেন। আর এ ধরনের ধার্মিক মানসিকতা থেকেই তারা শিবকে পুজো করেন। আর বর্তমান পরিস্থিতিতেও যে, বা বর্তমান যুগে এসেও যে সামাজিক ক্ষেত্রে
তার একটা ভিত্তি রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কারণ যদি অন্য নারীতে পুরুষ মজে যান তাহলে সংসারে অশান্তি নেমে আসে, আর সেটা কোনো নারীই চান না। যার কারণেই শিবকে পুজো করেন শিবের মতো বর পাওয়ার জন্য, শিবের মতো যাতে এক নারীতে সন্তুষ্ট থাকেন সেই আশায় নারীরা শিবকে আরাধনা করছেন আজকের দিনে। আর বর্তমান সমাজে যে নারীরা সেটাই আশা করেন, যার কারণেই শিবের আরাধনা করতে পাড়ায় পাড়ায় নির্জলা উপবাস থেকে শিবের পুজো করে যাচ্ছেন। বর্তমান যুগে এসেও বাংলার নারীরা ধার্মিক অবস্থানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। কারণ শিব ঠাকুরের মতো যাতে বর্তমান পরিস্থিতিতে এসেও, আধুনিক যুগেও এসেও সেই রকম বর পাওয়া যায়, সেই জন্য শিবের আরাধনা করছেন। অর্থাৎ ধর্মের ক্ষেত্রে যে তারা একটা ভাবনা মনে রাখেন, সেটা যাতে বাস্তব জীবনে, নিজের বিবাহিত জীবনে শিবের মতো বর পেতে পারেন, সেই আশায় আজকে শিবের আরাধনা করছেন। অর্থাৎ ধর্মটা শুধু বাংলার নারীরা কল্পনার মধ্যে রাখেননি, যাতে বাস্তবে সেটা ঘটে তাদের জীবনে, সেই জন্যই এমন আরাধনা। সেই সঙ্গে পুরুষের ও শিবকে আরাধনার একটা লক্ষ্য রয়েছে, যাতে সতীর মতো স্ত্রী তারা পেতে পারেন। সতী যেভাবে প্রতিনিন্দা সহ্য করতে পারেননি, সেই আশায় পুরুষরাও কিন্তু শিবকে আরাধনা করছেন। আর এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে আপনি ধর্মের সমালোচনা করতে পারেন, কুসংস্কার নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু শান্তিপ্রিয়ভাবে নিজের বিশ্বাস থেকে কারো ধর্মকে ছোট না করে, এবং নারীদের স্বাধীনতা যদি তাকে ধর্মে, তাহলে তাতে সমালোচনা করাটা সমীচীন বলে অন্ততপক্ষে আমার মনে হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে মহাশিবরাত্রি উপলক্ষে নারীরা লালপাড় সাদা শাড়ি পরিধান করে শিবের আরাধনা করছেন স্বাধীন সত্তায়। সমাজের পুরুষদের মনে রেখে, আর এখানেই নারীদের ধর্মের ক্ষেত্রে, হিন্দু ধর্মের ক্ষেত্রে যে স্বাধীন সত্তা দিয়েছে সেটাও পরিষ্কার হয়ে গেছে, এবং তারা যে শুধু নিজের নয় অন্যের মঙ্গল কামনায় শিবের আরাধনা করছেন সেটাও সত্যি। কারণ নিজে তো সংসার জীবনে প্রবেশ করতেই চান, সেই সঙ্গে যাতে শিবের মতো একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারেন, সেই মানসিকতা নিয়েও কিন্তু শিবের আরাধনা করছেন। এই জন্যই শান্তিপ্রিয়ভাবে সবাই পাড়ায় পাড়ায় নির্জলা উপবাস থেকে শিবের আরাধনা করছেন। এখানে সমালোচনা করা যায়, কিন্তু মানুষের বিশ্বাসে আঘাত দিয়ে কখনো সমালোচনা হতে পারে না, যদি তা অন্যের ক্ষতি না হয়। তাই আমি মেনে নিতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষের ধর্মের ক্ষেত্রে যে শান্তিপ্রিয় মানসিকতা, নারীদের যে একটা স্বাধীন সত্তা দিয়েছে এবং নারীদের পূর্ণ অধিকার দিয়েছে ধর্মকে পালন করার ক্ষেত্রে, তাতে ধর্ম এবং বাস্তব জীবন যে ভারতবর্ষে এখনও সমহিমায় অক্ষুণ্ণ রয়েছে, মহাশিবরাত্রি যেন সেটা আবার প্রমাণ করে দিল। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।